আহা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? ফিতনা বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ফিতনার কারণে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ওই সমাজটা এসেছে কি আসে নাই? এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন, হারাম খাবেন না, ঘুষ খাবেন না, কিন্তু আপনার পাশের টেবিলে খায়, আপনার ডানে খায়, আপনার বায়ে খায়, আপনার অধীনস্থ যারা খায়, আপনার উপরের বস আছে তারাও খায়। যাবেন কই? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। ফিতনা। আপনি চোখের হেফাজত করতে চান, ডানে তাকান অশ্লীল নারীর ছবি, বায়ে তাকান সেখানেও ছবি, নিচে তাকান ওইখানে, উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা, অশ্লীলতা আছে না নাই? ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার। সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে, তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কই যাবেন? ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন, এক এক আলেম এক এক কথা কয়। কথা বলেন। রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন? উনি একটা বই লিখছেন, নানা আলেম নানা মতে, পাবলিক যাবে কোন পথে? কথা কন। এক কোরআন, এক ইসলাম, এক নবী, এক আমাদের রব, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, কেউ কাউরে সহ্য করতে পারে না, খালি ফতুয়াবাজি। তুই কাফের, তুই মুশরিক, তুই মুনাফিক, তোর পীর সাহেব কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। তোর কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা বলেন, আছে না নাই? এই যে ফতুয়াবাজি, কেউ কাউরে সহ্য করতে পারে না, এই ঝামেলাটা এই দেশে আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, সব কালা, আমি ভালো সব কালো, এরকম মানসিকতা আছে না নাই? আমি জামাত ইসলাম করি তো আমি হক, সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি হক, সব বাতিল। আমি অমুক পীরের মুরিদ তো আমি ভালো, সব পীরের মুরিদ এগুলো জাহান্নামী। এই মানসিকতা আছে না নাই? সবার কোরআন কয়টা? সবার নবী কয়জন? সবার রব কয়জন? তাহলে এত মাথা ব্যথা কেন? এত ঠেলাঠেলি কেন? এত গুতাগুতি কেন? আল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই, ঠিক কি না? মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের কিবলামুখী হয়ে সালাত পড়ে, বিশ্বনবী কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন? ঠেলাঠেলি করো না। যারা তোমাদের কিবলায় কিবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায়, তারাই তোমাদের বন্ধু। আর আপন ভাই, মুমিন ভাই, কারো জন্য কারো দরদ নাই। গীবাত, শিকায়াত, একজন আরেকজনের দোষ ত্রুটি খোঁজা, এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি। ফিতনা তামুজুকা মাউজিল বাহার। আপনি ফিতনায় জড়াতে চাবেন না, তারপরেও পারবেন না। আপনি হকের পক্ষে আছেন, আপনি কারো সমালোচনা করেন না, এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। এরকম আছে না নাই? এই জন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি, এই ছোট আলামতটাও আছে না নাই? লক্ষ্মীপুরের কি অবস্থা? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই। বাংলাদেশের একমাত্র ফিতনামুক্ত জেলা লক্ষ্মীপুর। কথা কন। লক্ষ্মীপুরে এইসব ফিতনা আছে না নাই যেগুলো বললাম? ভয়ঙ্কর অবস্থা। তার মানে এটাও পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার! কি ফিলোসোফার ছিলেন আমার নবী, কি দার্শনিক! এই আলামতগুলো পড়লে আর শুনলে, আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন 21 শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন।
বিংশ শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন। আল্লাহু আকবার। একটার পর একটা আলামত মিলে যায়। 3 নম্বর আলামত বিশ্বনবী বলেছেন খুরুজু মুদ্দাইন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার আছে না নাই? সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন আমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত আকসার মিন সালাসিন কুল্লুহুম কাযযাব ওয়া দাজ্জাল, 30 জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বের হয়ে যাবে। বিশ্বনবীর জীবদ্দশাতেই বের হইছে একটা, নাম মুসাইলামাতুল কাযযাব। কি নাম? মুসাইলামাতুল কাযযাব। সে এসে বলে, মুহাম্মদ আন-নুবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা, তুমি যে নবুয়তের কথা বলো অর্ধেক আমার অর্ধেক তোমার। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন আমার নবুয়তের অর্ধেক তোমার, তোমার নবী বানাইছে কে? কয় তোরে বানাইছে যে। নাউজুবিল্লাহ পড়বেন না? এসে বলে, মুহাম্মদ আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বললেন তুই তো কাযযাব, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা। তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে। সে বিশ্বনবীর কপি করত। বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমিও নবী, সবাইকে তাইলে আমাদের গাছে হাত দাও। ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত। বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত। মুসাইলামা কয় আমিও নবী, সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলায় দিতে লাগলো। যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো, মাথার চুল বাড়াতো দূরের কথা, ওগুলো আজীবন ছিল টাক মাথা, মাথায় চুলই হয় নাই। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত, আর এই কোন মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওটা লবণাক্ত হয়ে যেত। তার মানে রিঅ্যাকশন করত। সুবহানাল্লাহ কইবেন না? কারণ এটা বিশ্বনবীর সাথে বেয়াদবি। ইয়ার মুখে ইয়ামামাতে এই মুসাইলামাতুল কাযযাবের ইন্তেকাল হয়েছে। এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আন-নুবুওয়া, নবুয়তি দাবি করেছে। বিশ্বনবীর পরে আর কোন নবী আসতে পারে? চিল্লায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নন, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। নবী আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আসার যে ধারাবাহিকতা, এই চেইনটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে কাট আপ করে দিয়েছেন। বিশ্বনবীর পরে আর কোন নবী আছে? কোন রাসূল আছে? বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই, কোন রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আমার নবীর পরে কোন নবী হতে পারে? বিশ্বনবী বললেন আমার পরেও 30-এর অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে। আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে, আমরা সবাই তারে চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। চিল্লায় বলেন আছে না নাই? এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে সে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা চালা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে তারা স্বীকার করে। এরা কখনো মুসলমান হতে পারে? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের কার্যক্রম দেশে আছে। কেমন করে এরা সুযোগ পায়? আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না। আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে 144 হয়ে যায়। গানের মাহফিলের সমস্যা নাই, গানের কনসার্টের সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর চালা চামুন্ডারা কাজ করে যায়, কোনো সমস্যা হয় না।
এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে। কোথায়? পাঞ্জাব এলাকায় তার বাড়ি। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করেছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবটা পায়খানার ভিতরে, পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পড়ে মারা গিয়েছে। পায়খানা খাইতে খাইতে, ফেরাউন মরছে লোনা পানি খাইতে খাইতে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা খাইতে খাইতে, 1000 বছরের জমানো পায়খানা আছে না নাই? এই ট্যাঙ্কিগুলোর ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই? এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে। ওমিয়া, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও, আর এই বেয়াদবটা মারা গেছে কোথায়? হ্যাঁ, টয়লেটের ভিতরে। টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে। ইয়া মোটা মেথর নিয়ে আসা হয়েছে, মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায়, অর্ধেক উঠে আবার ধবাস করে পড়ে, আবার উঠায় আবার থবাস করে, আবার উঠায়। এরকম অনেক চেষ্টার পরে তারা উঠানো হয়েছে গুয়ের টাঙ্কি থেকে। কোত্থেকে? পায়খানার টাঙ্কি থেকে। এজন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে এই এদেরকে গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের, যাদেরকে যারা নিজেদেরকে কাদিয়ানি বলে পরিচয় দেয়, এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবীর পরে নবুয়ত দাবি করবে, এটা মুমিনরা মেনে নিতে পারে? খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, দ্য লাস্ট মেসেঞ্জার। তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো, নবুয়তির দাবি দেওয়া, অ্যানাউন্সমেন্ট করা, এই আলামতটাও সমাজে আছে না নাই? কথা কন, একটার পর একটা মিলে যায়। বিষ্ণু বলেছেন কাসরাতুল হারাজ, কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সাহাবীরা বলল ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কারে বলে? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ, কি 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 মারামারি কোপাকুপি আছে না নাই? হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি, দ্বিধাবোধ করি না। আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল, কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। চিল্লায় বলেন আমরা কি চাই? আমরা যুদ্ধ চাই। যুদ্ধ নয় আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world, we don't want to see any war in the whole world. যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world, we don't want to see any war in the whole world. চিল্লায় বলেন ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না। একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায়। বিষ্ণু বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন হারাজ কি? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, এটা বেড়ে যাবে। বিষ্ণু বললেন যিনি মারছে, বুলেট মারছে, তিনি নিজেও জানে না কেন মারছে, উপরের নির্দেশ। কথা কন, উপরের নির্দেশ আছে না নাই? বুলেট মেরে দিচ্ছে, কেন মেরে দিচ্ছে, ওর অপরাধটা কি, এটাও জানার প্রয়োজন বোধ করে না। উপরের ফোন এসেছে, শুট করে মেরে ফেলে, আছে না নাই? শুট করে গুম করে ফেলে, আছে না নাই? ক্রস ফায়ার করে ফেলে, আছে না নাই? কেন মারলো সেটাও জানতে চায় না। বিশ্বনবীর বাণী, কিয়ামতের আগ দিয়ে শুট করা হবে, হত্যা করা হবে, মেরে ফেলা হবে, কেন মারলো সে জানে না। আবার যাকে মারা হলো সেও কেন মরলো সেও জানে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরে নিয়ে গুম, ধরে নিয়ে খুন, ছুরি মেরে দুনিয়া থেকে বিদায়, এরকম ঘটনা এদেশে আছে না নাই?
কেন মারলো, কেন হত্যা করা হলো, কেন রক্তপাত করা হলো, কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো, সে নিজেও জানে না। তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যায় কি যায় না? আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই? অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে না নাই? কথার সাথে হুবহু মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন, দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। কিয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে। সাহাবীরা বলল, মাতাসসা, নবী কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবীরা বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কেমন করে হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয়, আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয়, তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এই আলামত আছে না নাই? আমি যদি আজকে কোরআন না জানতাম, কোরআন জানি না, হাদিস জানি না, কথা বলতে জানি না, আমারে প্রধান বক্তা, এটা কিয়ামতের আলামত হবে না? তাওসিফকে তেলাওয়াতের জন্য বসানো হলো, একটা শব্দ পড়তে পারে না, বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, খালি ভুল করে, ওরে যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয়, এটা কিয়ামতের আলামত হবে না? যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য, তারে না বসিয়ে, যার নামাজ নাই, যার ওযু নাই, যার রোজা নাই, তারা যদি বসিয়ে দেওয়া হয়, এটাই কিয়ামতের আলামত। চিল্লায় এখন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি, সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই। মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি, যে মসজিদরে ভালোবাসে, যে সিজনাল নামাজি না, 5 ওয়াক্ত নামাজ আসার চেষ্টা করে, যে মুয়াজ্জিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয়। নবীরা মসজিদ ঝাড়ু দিত, সুবহানাল্লাহ পড়েন। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি, মসজিদে আসে বেশি, নামাজি বেশি, যার হৃদয়ে তাকওয়া বেশি। কথা কন। এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত। যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন, দেশের অবস্থা কি হবে? যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি মন্ত্রী বানিয়ে দেন, যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি এমপি বানিয়ে দেন, যে নেতা হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি নেতা বানিয়ে দেন, যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, ওরা যদি ইমাম বানিয়ে দেন, এটা কিয়ামতের আলামত। কথা কন। আবার তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বলেন, ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর, বাটপার, বদমাশগুলো নেতা হয়ে যাবে। তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে। ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে, অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন। চিল্লা এখন ঠিক কিনা? আমানাত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন যদি আমানত নেয়, ওই আমানতের খেয়ানত করে না। আমানত এটা একটা ব্রড বিষয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমার কাছে আমানত। আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে, এই ব্যক্তিত্ব আমার আমানত। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে, এটা আমার কাছে আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত। যিনি মসজিদের ইমাম, পুরো মসজিদটা আপনার কাছে আমানত। যিনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার পুরো প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল আপনার কাছে আমানত। যিনি চেয়ারম্যান, তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। যিনি প্রধানমন্ত্রী, পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত। যার দায়িত্ব যত বড়, তার আমানত, আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন। বিশ্বনবী বললেন, একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে। আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি, কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই? এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে, ওই আমানত আমরা রক্ষা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে। তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই? লক্ষ্মীপুরে আছে না নাই? হ্যাঁ, এত টুপি, এত দাড়ি, এত আল্লাহর ওলি,
হ্যাঁ, আরো বেশি। এখানেও আমানতের খেয়ানত, সব জায়গায় আমানতের খেয়ানত। আল্লাহ আমরা যেন আমিন হতে পারি। বিশ্বনবী ছিলেন as-সাদিক আল আমিন, সত্যবাদী আমানতদার। বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে, তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস কারো হতে পারে না। সত্যবাদী যদি হন আর ট্রাস্ট অর্ডিনেন্স যদি থাকে, আমানতদারিতা, লিডারশিপ আপনার হাতে ধরা দিবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে। এরপরে বিশ্বনবী বলেন আত-তাজাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। লক্ষ্মীপুরে এটা নাই? এই নোয়াখালীর এদিক দিয়ে আসার পথে আল্লাহু আকবার, নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানী হয়ে গেছে, কি বিশাল বিশাল টাওয়ার। বিশ্বনবী বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে তোমরা দেখবে পায়ে জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই। এরা আগে ছাগল চড়াইতো, বাছুর চড়াইতো, এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে, বিল্ডিং বানানো শুরু করবে। বড় বড় বিল্ডিং আছে না নাই? খালির প্রতিযোগিতা, কাঠটার থেকে বড় বানাতে পারে। ওর 2 তলা তো আমার লাগবে 5 তলা, ওর 5 তলা আমার চাই 10 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমারও পড়া লাগবে এই চিন্তা নাই। ও যাকাত দেয় আমারও যাকাত দিতে হবে এই চিন্তা নাই। People will start to compete in constructing high rises building in the cities. লোকজন সমাজে বড় বড় টাওয়ার, সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার, জমজম টাওয়ার, দুবাইতে দেখেন বুর্জ আল খলিফা, চায়নাতে আছে সাংহাই টাওয়ার। একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে। তার মানে বিশ্বনবী যা যা বলে গিয়েছেন তার হুবহু প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বলেছেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আইরাত আল মাইলাত আল মুমিলাত, কাসিয়াত আল আরিয়াত, পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের সংখ্যা সমাজে বেড়ে যাবে। পোশাকও পরে আবার উলঙ্গ। আমরা জানি যার গায়ে পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যে উলঙ্গ তার মানে তার গায়ে পোশাক নাই। কিন্তু বিষ্ণুই বললেন উল্টোটা, বিষ্ণুই বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে, বোরকাও পড়ে আবার সব টেরও পাওয়া যায়। আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? লজ্জা শরমের বালাই নাই, কথা বলেন। হেজাব নাই, পর্দা নাই। আমার মায়েরা বোনেরা, এই পর্দা আপনার অধিকার, হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটা রুচিশীল, কতটা ডিসেন্ট, কতটা মার্জিত, এটা আপনার পোশাক দেখে টের পাওয়া যায়। এখন পোশাকের কি বেহাল দশা, পাতলা পোশাক টের পাওয়া যায়, ভিতরে সবকিছু দেখা যায়। আছে না নাই? মশারির চেয়ে পাতলাও নাকি পোশাক বেরিয়েছে, কথা কন। লক্ষ্মীপুরে এগুলা নাই। এরা আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই খালা, কথা কন। এজন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে, মেয়েদেরকে হেজাব পড়াতে হবে, নেকাব পড়াতে হবে। ভাই যারা এসেছো, বোনদেরকে পর্দায় রাখতে হবে। এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা, নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী আন্দোলনের কথা বলে। এরাই নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছিল। এখন ঠিক কিনা? এরাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে, এরাই নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। এদের ঘরের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, এদের হাতে নারীরা নিরাপদ নয়। এরা নারীকে ডান্স ক্লাবে নাচানাচির জন্য বাধ্য করে। এরা নারীদেরকে বিজ্ঞাপনের অশ্লীল পণ্য বানিয়ে ছবি টাঙিয়ে বিলবোর্ডে তারা বিল করে। রূপালী পর্দায় নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করে। নারীর সম্মান তারা দিতে জানে না। নারীর সম্মান দিয়েছে কোরআন, নারীর সম্মান দিয়েছে ইসলাম, নারীর সম্মান দিয়েছে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিত এমন কিছু নারীরা বেরোবে, বোরকাও পরবে,
কিন্তু আবার উলঙ্গ, তার মানে টাইট ফিটিং বোরকা, উঁচু নিচু সব টের পাওয়া যায়, তার সৌন্দর্য সব টের পাওয়া যায়। আল মাইলাত আল মুমিলাত, নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে থাকে, আর ঝাঁঝালো পারফিউম মেখে এমন স্টাইলে হাঁটাহাঁটি করে রাস্তায় অন্যদেরকেও আকৃষ্ট করে। আছে না নাই? লা ইয়াদখুলনাল জান্নাহ, বিষ্ণু বললেন এরা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাল জান্নাত তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ, জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে। এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ টের পাওয়া যায়, কিন্তু এই নারীগুলো জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ এদের নাকে লাগবে না। এই যে আলামতের কথা বিশ্বনবী বর্ণনা করে গেলেন, এটা তো সমাজে নাই। কথা কন, লক্ষ্মীপুরের কি অবস্থা? আছে? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আওদাতুল আরবে মুরুজান ওয়া আনহারা, এরপর বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আরবের মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। আরবে মরুভূমি আছে না নাই? এই মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। সৌদি আরবে এখন যে বৃষ্টি হয়, বাংলাদেশেও মাঝে মাঝে এত হয় না। কাতার, কুয়েতে, ইয়ামানে যে বৃষ্টি হয়, আমি ইয়ামানের 5 বছর আগে একটা ছবি দেখেছি, থুদু প্রান্তর আর পাহাড়, শক্ত বালু আর মরুভূমি। 5 বছরের পরের দৃশ্য দেখে মনে হয়েছে যে সবুজ শ্যামল বাংলাদেশের ছবি। আসলে এটা ইয়ামান। তার মানে বিশ্বনবী যেটা বলে গিয়েছেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আরব বিশ্বে এখন বৃষ্টিপাত হয়, হিউজ রেইনফল, প্রচুর বৃষ্টিপাতের কারণে সেখানে সবুজ শ্যামল ঘাস, গাছপালা, লতাপাতা জন্মাতে শুরু করেছে। তার মানে আরব বিশ্ব আর আরব বিশ্ব নাই, এখন আরব বিশ্বের মরুভূমি হয়ে যাচ্ছে সবুজ শ্যামলিমায় ভরপুর। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেভাবে বললেন ঠিক ওইভাবে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন শুয়ুউর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সম্পদের আধিক্য ছড়িয়ে যাবে, মানুষের আর্থিক সমস্যা কমে যাবে, আর্থিক তারল্য ছড়িয়ে পড়বে। এখন হাতে হাতে মানুষের টাকা। কথা বলেন, নেতা হইতে পারলে টাকার অভাব নাই। শুধু নেতাই না, বড় বড় ব্যবসায়ী যারা, এদের হাতেও টাকার অভাব নাই। দেখি হালাল পন্থায় আসলো না হারাম পন্থায় আসলো, ওইটা ধার ধারে না, 2 হাতে কামায়। আছে না নাই? সামান্য পেটে ব্যথা হলে চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে, নাম শুনছেন? মাথা ব্যথা হলে চলে যায় থাইল্যান্ডের বামরুন গ্র্যাড হসপিটালে। সামান্য হাঁচি আসলে চলে যায় চেন্নাই, মাদ্রাজ। আছে না নাই? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা, ওইদিকে ধার ধারে না। আপনারা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর ক্ষমতায় ছিলেন, কিছুদিন রাজনীতি থেকে আউট ছিলেন, আবার এখন মালয়েশিয়ার প্রধান। আল্লাহ আবার সুযোগ করে দিস। এত বয়স্ক কিন্তু বডিটাকে ফিট রেখেছেন। 22 বছর মালয়েশিয়াকে শাসন করে গোটা বিশ্বের জন্য মালয়েশিয়াকে একটা মডেল দেশ, মডেল রাষ্ট্র হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। ওনার হার্টে একবার ব্লক পড়েছিল, হার্টের ভেতরে রক্ত এভাবে পাম্প করতে হয়, কিন্তু যদি ব্লক পড়ে যায় এই পাম্প করাতে বাধাগ্রস্ত হয়, তখন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করতে হয়, রিং পরাতে হয়। সে অনেক আগের কথা, তখনও এই রিং পরানোর প্রযুক্তি মালয়েশিয়াতে আবিষ্কৃত হয়, আনা হয় নাই। এটা ছিল পাশের দেশ সিঙ্গাপুরে। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলল, স্যার আমাদের চিকিৎসায় তো এটা নাই, আপনাকে বাঁচতে হলে সিঙ্গাপুর যেতে হবে, ওখানে যে রিং পরান। ঠিক ওই সময়ে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের রাষ্ট্রীয়ভাবে কিছু দ্বন্দ্ব আর ঝামেলা ঝগড়াঝাটি চলছিল। পাশাপাশি দেশ হলে এরকম কিছু ঝামেলা ঝগড়া আছে না নাই? কিছু কিছু বিষয়ে বনিবনা হচ্ছিল না। মাহাথির বললেন এই মুহূর্তে যদি আমি সিঙ্গাপুরে যাই ওদের দেশের চিকিৎসা নেই, এটা আমার জন্য অপমান, এটা সিঙ্গাপুরকে স্যালিউট করা হবে আর আমার পরাজয় বরণ করা হবে না। এটা হতে পারে না। এই দেশের সাধারণ জনগণের যদি এই রিং পরানো লাগে তারা কই যাবে? তাদের জন্য এই রিং পরানোর ব্যবস্থা যেহেতু মালয়েশিয়াতে আমি করতে পারি নাই, এই মালয়েশিয়া ছেড়ে কোথাও যেয়ে চিকিৎসা আমি নিতে পারি না। আমার দেশে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টির ব্যবস্থা 1 বছরের ব্যবধানে করা হোক। মালয়েশিয়ার কুয়ালালামপুর 1 বছরের ব্যবধানে এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানীরা নিয়ে আসলো। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলেন, তিনি মরেন নাই, তিনি বেঁচে ছিলেন। উনি ওনার দেশে এই প্রযুক্তি চিকিৎসা পদ্ধতি এনে নিজের দেশের হাসপাতালের ওটিতে শুয়ে এই অপারেশন করে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে নিজের হার্টের ভেতরে রিং পড়িয়েছেন। আমরা নিজের দেশের খবর নাই, আমাদের দেশের 12টা বাজুক, আমি সিঙ্গাপুর চলে যাব, আমি থাইল্যান্ড চলে যাব, আমি জাপান যে চিকিৎসা নেব,
আর এদেশের জনগণ গোল্লায় যাক। কথা বলেন। সম্পদের আধিক্য, সম্পদের তারল্য গোটা বিশ্বব্যাপী, এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন ইতাআতু যাওজা ওয়া উকুকুল কিয়ামতের আগে, তিরমিজির বর্ণনা, কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। এরকম লক্ষ্মীপুরে নাই? কম না? মাশাআল্লাহ। হুজুর কাছে কম, সবাইকে বেশি। হুজুরেরটাই ধরি। হ্যাঁ আচ্ছা, কম বেশি, কম বেশি এখানেও আছে। আরেকজনকে মাঝামাঝি, এ অনেক চালাক, কম বেশি কোনটা কয়ে কোন বিপদে পড়ে, আমি মাঝামাঝি থাকি। তো কিয়ামতের আগে মাকে ভুলে যাবে। মা, এই নামটা শুনলে অন্তর জুড়িয়ে যায়। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়। স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না, তালাক দিয়ে দেন বলছি না, বুঝাবেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবেন। এখন আমাদের সমাজে ডোমিনেশন চলে, শাশুড়ি কয় আমি চালামু, বউ কয় আমি চালামু, আছে না নাই? এই কিলাকিলি শুরু হয়ে যায়। কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা, আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা। তাহলেই শান্তি আসবে, তাহলেই ভারসাম্য আসবে। আল্লাহ তুমি সহি সমঝ দান করো। মাকে ভুলা যাবে না। মাকে ভুলা, মায়ের গুণ বাবার চেয়ে কয় গুণ বেশি? রব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো। ঠিক কি না? বিষ্ণু বললেন লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে চামড়া। তোমার চামড়া কেটে যদি, তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের 2টো জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না, 1 ঢোক যে দুধ খেয়েছো 1 ঢোকের দুধের সৌদ আদায় হবে না। এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমার আর আপনার মা, আমরা যখন পেটে ছিলাম, কিছু মনে আছে ওই হিস্টোরি? হ্যাঁ, লাথি মারছিলেন যে মায়ের পেটে, লাথি মেরেছিলাম যে, কষ্ট দিয়েছিলাম যে, মনে আছে কিছু? ভুলে গেছি, খাইয়ে ফেলাইছি সব, কিচ্ছু মনে নাই। কি কষ্ট যে দিয়েছি আমার মারে। 3 মাস 4 মাস 5 মাস 8 মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটটা। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত, আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাতো, কবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাবো, কবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা। এখন 30 বছরের পরিচয়ের মারে ভুলে যায়, 2 মাসের গার্লফ্রেন্ডের কারণে, বয়ফ্রেন্ডের কারণে, গার্লফ্রেন্ডের কারণে, এরকম আছে না নাই? এজন্য আমি বলি বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সে টের পায়, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আপার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল। যেটা কোনো সড়ক দুর্ঘটনায়, আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহ গঠিত, 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে আপনি যেই ব্যথা পাবেন এর চেয়ে বেশি ব্যথা। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে? মা দোয়া করলে কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথায় শুধু হাত বুলিয়ে দেয়, এই হাত বুলানোটাকে কবুল করবে কে?
কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এই জনম দুঃখিনী মাকে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, ইতাআতুজ জাওজ, স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো, ওয়া উকুকুল মা বাবার অবাধ্য হয়ে যাবে। এই আলামতটাও আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি। যাদের আম্মা আব্বা চলে গেল, আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তেগফার পড়তে পারি।